ঘুরতে গেছিলাম, তারই কিছু ভিডিও আমার ফোনে ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা এখান থেকে আমরা হাওড়া গেছিলাম। হাওড়া থেকে ওখানে শতাব্দী এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়িতে নিয়েছিলাম। জলপাইগুড়িতে ওখানে একটা রাত্রি ছিলাম, সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরে শিলংয়ে পৌঁছে যাই। কিন্তু আমরা যখন গেছিলাম ওখানে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ওয়েদারটা খুব খারাপ ছিল, এত কুয়াশা কুয়াশা হয়ে আছে। আর শিলং একদিন থেকেছিলাম, তারপরের দিন যোগীঘাটে গেছিলাম। এখানে আমরা অনেক মজা করেছিলাম, অনেক ছবি তুলেছিলাম। তো আমরা শিলংয়ে একটা হোমস্টেতে ছিলাম। তো পরের দিন আমরা কাটলা গেছিলাম, ওখানে যাওয়ার পথে পয়েন্টগুলো পড়েছিল। নিচেই দেখতে পাচ্ছ তিস্তা নদী আর চারদিকটা পাহাড়। আর কাটলা যাওয়ার পথে এত চা বাগান করছিল, চা বাগানে কাজ করছে, কত সুন্দর লাগছিল। আমরা এই চা বাগান দেখে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের যাওয়ার পথে রাস্তার দুপাশে কি সুন্দর চা বাগান করেছিল। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছিল, তাই আমরা গাড়ি থেকে নেমে ছবি তুলছিলাম। কিন্তু বৃষ্টি হচ্ছিল বাইরে, আর ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো সিকিমের পাহাড়। বৃষ্টি হচ্ছিল, তার উপরে ঠান্ডা, যা ঠান্ডা লাগছিল না, সে আর বলার নেই। তারপর আমরা টানটাতে যে হোমস্টেটায় থেকেছিলাম, এইটা তার সামনে ওই ব্যালকনি থেকে দেখা যায় সুন্দর ভিউ পয়েন্টটা। সামনে চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই হোমস্টেটা খুব সুন্দর ছিল। কি সুন্দর মেঘগুলো ভেসে আছে।
গার্ডেনে তোলা ছবি। আর এটা ছিল নেপালের বর্ডার, আমাদের আসার দিন এখানে গেছিলাম। আমি মিরিকেও গেছিলাম, এটা মিরিকে। আর এটা হচ্ছে এই পেশক টি গার্ডেন ছিল, ওখানেই পোশাকটা করে রেখেছিলাম। এটা ওই দার্জিলিং শিলিগুড়ি আসার মিরিকে। এটা পাহাড়ের অন্ধকারে কেমন লাগে সেটা ছবি তুলেছিলাম। এটা একটা মস্ত ছিল ওখানে। আর এটা হচ্ছে ওই রবি